ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ 2024-25 এর ম্যাচ নাম্বার 21 প্রাইম ব্যাংক বনাম লেজেন্ডস অফ রূপগঞ্জ এক টেল কল করা হয়েছে লেজেন্ডস অফ রূপগঞ্জের পক্ষে। টেল অর্থাৎ লেজেন্ডস অফ রূপগঞ্জ তারা টসে জিতেছেন। আকবর, কংগ্রাচুলেশনস, টস জিতেছেন। কি সিদ্ধান্ত আসছে? আমরা বোলিং করার সিদ্ধান্ত নিচ্ছি। সৌম্য সরকার, তানভীর ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, শরীফুল, জাকের আলী অনেক অবশ্য কিপিং গ্লাভসটা তার হাতে আজকে। এর আগের ম্যাচটাও তিনি কিপিং করেছেন, আজকেও তিনি কিন্তু উইকেটের পেছনে দায়িত্বটা সামলাবেন। দুই ওপেনার নাইম শেখ এবং সাব্বির হোসেন। প্রথম বলে ডাউন দ্য উইকেটে আসা নাইম শেখের সুইং অ্যান্ড মিস। আউটসুইঙ্গার, ন্যাচারাল আউটসুইঙ্গার। এবার সাব্বির ডাউন দ্য উইকেটে আসলেন, তবে হাফ শট, তাও কিন্তু ছক্কা। আমার মনে হচ্ছিল ঠিকঠাক টাইমিং হয়নি, কিন্তু রেজাল্টটা ঠিকই পেয়ে গেলেন। শরীফুলের বলে খুব সম্ভবত গতি ছিল, যেটা আমরা আগের কটা বলে দেখিনি। এবার অবশ্য কাট করার কুইক সিঙ্গেল হট ডাইরেক্ট থ্রো হলে রান আউট কি হবে? খুব সম্ভবত রান আউট হয়ে যাবে। ক্রিকেটারদের উচ্ছ্বাস দেখে মনে হচ্ছে, রিপ্লেতে দেখতে পাচ্ছি খুব সম্ভবত গ্রাউন্ড মেক করে ফেলেছেন একদম শেষ মুহূর্তে। শুরুতে দেখে মনে হচ্ছিল যে আউট হয়ে ফিরে যাবেন। সাব্বির হোসেন ইজ সেফ, হি ইজ নট আউট। নাইম শেখ খানিকটা সরলেন, ঠিকঠাক টাইমিং হলো এবং বিশাল ছক্কা। টিপিক্যাল নাইম শেখ। যেটা ঘাটতি রয়েছে, বলতে বলতে নাইম শেখ আরো একবার উঠিয়েছেন। বিশাল ছক্কা, ম্যাগনিফিসেন্ট। এবার অবশ্য হাঁকালেন জাকির, ক্যাচ কি হবে? দারুণ ক্যাচ এবং আউট। সৌম্য সরকার যিনি কিনা বাংলাদেশের অন্যতম সেরা ফিল্ডারদের একজন, বাংলাদেশের হয়ে ওয়ানডেতে খুব সম্ভবত সবচেয়ে বেশি ক্যাচ যাদের, সেই তালিকায় বেশ উপরের দিকেই থাকবেন। এই জাকির কি করলেন জাকির। গত বছরের মে মাসে বলতে বলতে তানভীর ইসলাম টার্নে বিট করেছেন শাহাদাত দীপুকে, আবেদন করছেন, আম্পায়ার সাড়া দিচ্ছেন না। ডেসপারেট একটা আপিল। থার্ড ম্যানকে ব্যাকওয়ার্ড পয়েন্টে একজন। এবারে সফট ক্যাচ, কটন বোল্ড। ক্রিকেট ইজ এ মেন্টাল গেম এবং সেই গেমে ইম্পর্টেন্ট ব্রেক থ্রো। অধিনায়ক ইরফান শুকর একটু রানের জন্য স্পিচ করছে, একটা বাউন্ডারি পেয়েছিলেন গত ওভারে, বাট এবারে তাকে কিন্তু বারবার হোয়াট এ ডেলিভারি। ব্যাটসম্যান বুঝতেই পারেনি ছাড়বেন কি খেলবেন। এবারে টস অফ ডেলিভারি, নিজের ট্রেডমার্ক শটের একটি পঞ্চম ওভার। এবারে শর্ট বল এবং আউট। একটা ভালো টার্ন নিল, অফ স্টাম্পে পড়ে বলটা টার্নে ভেতরে ঢুকলো এবং সেটাকে রুম হিসেবে ব্যবহার করতে গেলেন অ্যাক্রস দ্য লাইনে খেলতে গিয়ে। পরের বলটা এবারে ডাউন দ্য ট্র্যাকে এসে লফটেড শট, দারুণ টাইমিং হয়েছে। বল চলে গেছে সীমানার ওই পারে। ছক্কার জন্য ওয়েলকাম 6 ফ্রম নাইম শেখ এন্ড হি গেটস হিজ 50। 57 বল থেকে 52 রান করলেন নাইম শেখ। 118, 6 উইকেটে প্রাইম ব্যাংক টুর্নামেন্টের 244 নাম্বার ছক্কা। বলা যায় আউট হবেন। এবারে টস অফ ডেলিভারি, হাইটের অ্যাডভান্টেজ, গ্রেট 6 সাইটের স্কিনে পড়লো। হোয়াট আ শট। দেশের ইনিংস সে কথা পরে আসছি। আরো একবার আপিল এন্ড গন। এক্সট্রা বাউন্স টার্নের পাশাপাশি গ্লান্স খেলতে চেয়েছিলেন, বটম এজ হলো। ভালো একটা ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে জাকের আলী অনেক, এবং ধরেই দুর্দান্ত ডেলিভারি। সৈয়দ খালেদ আহমেদ ভুলটা করলেন প্রান্ত থেকে। এবারে আগে থেকে জায়গা করেছেন, স্কুপ খেলতে গেলেন, টপে সহজ ক্যাচ, শরীফুল ধরলেন এবং সেলিব্রেশনটাও সেরকম শরীফুলের ইতিমধ্যেই ম্যাচে। এবারে বাউন্সার ঠুকেছেন এন্ড গন, বটম এজ, অল আউট। পরপর 2 বলে 2টো উইকেট, ব্যাক টু ব্যাক উইকেট, এবং সেখানেই ইনিংসের পরিসমাপ্তি ঘটলো 159 রানে। অল আউট হয়ে গেল দলটির নাম প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তাদের দলের যাত্রা শুরু হয়েছিল। ব্যাটিং স্কোর কার্ড সর্বাধিক 81 রান নাইম শেখ। 153 রানের টার্গেটে ব্যাট করতে নামবে লেজেন্ডস অফ রূপগঞ্জ। তামিম নিচ্ছেন দুটো স্লিপ নিয়ে, স্টাম্প টু স্টাম্প বোলিং করেছেন হাসান মাহমুদ। রুম দেননি ব্যাটারকে। ডট বলে ইনিংসের শুরু। একটা স্লোয়ার, তবে সাইফ হাসান জায়গা খুঁজে পেলেন এবং
শর্ট মিড উইকেটে রয়েছে তানজিদ তামিমের জন্য, তবে বল করলেন লেগ স্টাম্পের ওপর। হাসান মাহমুদ ডাইভিং এফোর্ট, বল আটকাতে পারেননি, দৌড়চ্ছেন, তবে চতুর্থ ওভারে আছেন নিজের ব্যক্তিগত। এবারে দর্শনীয় স্ট্রেট ড্রাইভ, বল চলে গেছে সীমানার বাইরে, একটা স্লিপ একটা গালি। এবারে টপেজ হয়েছে, উইকেট যাবে কিনা, না না, লাকি লাকি, এন্ড ইটস আ 6। টি স্পোর্টস এর পর্দায় আবারও পুল শট, বলতে বলতে এবারে টাইমিংটা ভালো হয়েছে, বিশাল ছক্কা তানজিদ তামিমের ব্যাট থেকে। Down the track, over the top, ছক্কাটা হয়ে গেল, ফ্লাড 6। খেলতে পছন্দ করেন। এবার অবশ্য সরে গিয়ে আরেকটা শট, এবং এবার অবশ্য খুব সম্ভবত 1 বাউন্স 4। স্পিনার প্রথম বল ঝুলিয়ে দিয়েছে, ডাউন দ্য ট্র্যাক, হাই অ্যান্ড হাই। ও হোয়াট আ ক্যাচ, অনেকটা হাইতে ছিল। নাইম শেখ চ্যালেঞ্জ নিয়েছিলেন, ডাইভিং এফোর্ট, ব্রিলিয়ান্ট ক্যাচ। প্রথম ইন্দ্রপতনটা ঘটে গেল লিজেন্ডস অফ রূপগঞ্জে। সাইফ হাসান, তাকে ফিরতে হচ্ছে, বল হাতে সাকসেস হলো, ব্যাট হাতে অন্তত আনসাকসেস করেছে, যেটা তিনি বলেছেন আগে। এবারে টস অফ ডেলিভারি, ও ইয়েস, এটাই তো সৌম্য সরকারের সেই ট্রেডমার্ক শট, জাস্ট একটা লোপ্পা ডেলিভারির সাথে সাথে সেটাকে গুড পানিশড, এবং খুব ভালো একটা টাইমিং দেখেছি। প্রথম বল একটু হাফ বলে জাতীয় ড্রাইভ খেলা দিয়েছেন, কভার ড্রাইভ, এক্সট্রা কভার জল দিয়ে 4 দৌড়ে বল করে, ডাউন দ্য ট্র্যাক, হাফ বলে বানিয়ে গ্রেট 6। জিমনেশিয়ামের ছাদে বল ফেললেন তানজিদ তামিম। এবার অবশ্য ফুল টস দিলেন খালেদ, কানেক্টটা কি, ফিল্ডার নেই, এবং 4। বা 2 বলে 17 রানে এসছে। এবারে টস অফ ডেলিভারি, স্লগ সুইপ, এর মধ্যে ছক্কা। এবারে ঝুলিয়ে দিয়েছিলেন কিছুটা পেস, কভার অঞ্চল দিয়ে 4 নম্বর গ্রাউন্ড থেকে মাহমুদুল হাসান জয় লফটেড খেলেছেন। এই মিরপুরের ম্যাচ শেষ হয়ে গেছে, স্লগ সুইপ, নিজের ট্রেডমার্ক শট, বুম বুম 6, ম্যাক্সিমাম। সৌম্য সরকার ইজ অন ফায়ার। একটা শট কি তার ব্যাটে আমরা দেখতে পাবো কিনা, না, এবার অবশ্য নিজেকে সামলেছেন, তবে গ্যাপটা খুঁজে পেয়েছেন সৌম্য সরকার। শামে পাটোয়ারি লেট কাট করে দিয়েছেন, বল যাচ্ছে থার্ড ম্যান দিয়ে, বাউন্ডারি সুবাদে সৌম্যের 50, লিজেন্ডস অফ রূপগঞ্জের জয়। 29তম হাফ সেঞ্চুরি, নিজের রানটা গিয়ে থামালেন 50 রানে, দারুণ। টাইটেল স্পন্সর বসুন্ধরা গ্রুপ, পাওয়ার্ড বাই টাইলক্স, লিজেন্ডস অফ রূপগঞ্জের ব্যাটিং হাইলাইটসটা আমরা দেখছি। অর্থাৎ For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.